একটা কথা বলবো, হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে, তারপরেও আমি যে কষ্টটা ভুলে গেছিলাম সেই কষ্ট কেন জানি একটু কষ্ট লাগছে, যার কারণে আমি কথাগুলো বলবো। আর আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব, যেহেতু একজন বড় কোনো গেমারকে নিয়ে আজকে কথাগুলো বলতে যাচ্ছি, আর আমার পছন্দের একজন গেমার, কথাগুলো একটু তিক্ত হলেও শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। হঠাৎ করে গেছে একটা টিকটক আমার সামনে আসে, আর আমি টিকটকটা দেখে ফেলি। আর এই টিকটকটা কার ছিল দেখেন। ভাই বাংলাদেশি কিছু কিছু ক্রিয়েটর আছে যাদের সাবস্ক্রাইবার 4 লাখ 5 লাখ কেবলমাত্র হয়েছে। আপনি কোনো দরকারে ওদেরকে মেসেজ দিবেন, আপনি একজন ক্রিয়েটর, সাপোজ আপনি ওদের কোনো দরকারে মেসেজ দিবেন, ওদের হেডা আপনি টিকতেই পারবেন না, রিপ্লাই দেবে না যে ভাই আমার এই হয়েছে আমার ম্যানেজার দেখে নিবে না, ভাই এ দেখে নিবে না, মা কিছু তো। ফ্রি ফায়ারের এশিয়ার সব থেকে বড় ক্রিয়েটর হচ্ছে আজ্জু ভাইরে যদি এখনো মেসেজ দিই, সে এখনো পর্যন্ত শুনতে পাবে। হ্যাঁ তাহলে ভাই বলো। আপনার কথাগুলো শুনলেন, মানে সে বলল যে বাংলাদেশে নাকি 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হইলে মানুষের মুড এমন বাইরে যায় যে তাদেরকে নাকি আর মানে কোনো দরকার হলে পাওয়া যায় না, তাদেরকে নাকি মেসেজ দিলে রিপ্লাই করে না, তাদেরকে নাকি কল দিলে বলে যে ম্যানেজারের সাথে কথা বলেন। দেখেন ভাই, আপনারা জানেন কিছুদিন আগে আমার চ্যানেল কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর আমার স্বপ্ন ছিল যে আমার চ্যানেলে একটা 1 লাখ করবো, 1 লাখ করার। আমার ফেসবুকে ভালো ফলোয়ার্স আছে, টিকটকেও আলহামদুলিল্লাহ আছে। এখন ইউটিউবটাতে আমি অনেক কষ্ট করছি, 8-9 মাস কষ্ট করে একটা ফ্যান বেস বানাইছি, একটা সাবস্ক্রাইবার বাড়াইছি, সেইটা আমার কোনো এক কারণে চলে যায়। ভালো কথা, চলে গেছে। এখন কি কারণে চলে গেছে এটাও আমি আপনাদেরকে বলি। আপনারা জানেন গাজি যে তালহা ভাই, এই তালহা ভাই কিন্তু গাইজ ওমি টিভিতে লাইভ করে আপনারা দেখছেন। আর তালহা ভাই আমার কতটা প্রিয়, আমার যারা অডিয়েন্স আছেন, আমার ভিডিও দেখেন, তারা খুব ভালো করে জানেন তালহা ভাই আমার কতটা প্রিয় ছিল। কেন ছিল এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এখন ভাই এই যে তালহা ভাইয়ের এরকম টিকটক আগেও ভাইরাল হয়েছে দেখছি, অনেক কথাই ভাইরাল হয়েছে দেখছি, একটা মানুষকে ভালো লাগছে তার জন্যই আমি তার মনে করেন এক প্রকার ফ্যান। তার ভিডিও দেখি, তার ভালো লাগে, তাকে ভালো লাগে, তার পার্সোনালিটি ভালো লাগে, কিন্তু পার্সোনালিটি আর বাইরের জিনিসটা না পুরাই ডিফারেন্ট। আজকে বলতে বাধ্য হচ্ছে তালহা ভাইকে নিয়ে কথা, কারণ আমার চ্যানেল চলে গিয়েছে। আমি অনেককেই বলছি, বড় বড় গেমারকে বলছি, কারণ আপনারা জানেন বড় বড় গেমারদের যখন চ্যানেলে কোনো সমস্যা হয় ওদের চ্যানেল আবার ঠিক হয়ে যায়, আর আমাদের ঠিক হয় না। রিসেন্টলি তালহা ভাইয়ের একটা আমি ভিডিও দেখছিলাম, বলছে যে ইউটিউবের সাথে তাদের নাকি সরাসরি কথাও হয়। ভাই আমি কি দোষ করেছি ভাই? ওমি টিভিতে একটু লাইভ করেছি, যার কারণে আমি ভায়োলেশন খেয়ে গেছি, আমার চ্যানেল হোগা মারা শেষ। এখন ওমি টিভি লাইভ আর কে করে? তালহা ভাই করে। আমি ভাবলাম যে তালহা ভাই হয়তো কিছু করলেও করতে পারে আমার জন্য। আমাদের কখনো পরিচয় নাই, কথাবার্তা হয় নাই, তো কি হয়েছে? আমাকে কি তালহা ভাই কখনো দেখে নাই, কোনো ভিডিওতে দেখে নাই? আপনারা এটা মানবেন? আমি তার ভাইকে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি তার ছোট ভাইকে মেসেজ দিছি, মেসেজ এমনকি মেসেজ গাইজ ডাবল টিক হয়েছে। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি নাম্বারটা হাইড করে ধরতেছি, এই দেখেন ডাবল টিক হয়েছে। আর এইটা ছবি কার? এটা ছবি কার? এটা ছবি কার? কার ছবি এটা? তালহা ভাই ছোট ভাই না? এমনকি ভাই এই যে রিলিক নামে যে একজন ইউটিউবার আছে, সেও আমাকে চেনে ভাই, অনেক পুরানা ইউটিউবার।